আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব তিনটি জিনিস দেখলে সওয়াব। আজকের এই বিষয়ে আলোচনা হবে কোন তিনটি জিনিস দেখলে সওয়াব হবে। দুনিয়ায় অনেক কিছু আছে যেগুলো খালি আমরা দেখি, কিন্তু কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হয় না। কিন্তু এমন তিনটি জিনিস, যে তিনটি জিনিসকে দেখলে আমাদের সওয়াব আমল নামায় লেখা হয়, আজকের এই বিষয়ে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার এই বক্তব্যটি শুনবে। আব্বা আম্মার দিকে নেক নজরে তাকালে সওয়াব হয়, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্তব্য কি হবে? আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাতে হবে। তারপর কোরআন শরীফকে দেখলে সওয়াব হয়। আল্লাহ পাকের ঘর কাবা শরীফ দেখলেও সওয়াব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার নিয়ম নীতি মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।